হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কয়েকদিন আগে হাঁসের মাংসের রান্নার রেসিপি দিয়েছিলাম, আপনারা সবাই অনেক পছন্দ করেছেন। এই জন্য আজকে আমি দিব আমার হাতের গরুর মাংসের রেসিপি। আর ভালো লাগলে কিন্তু আমি রান্নার রেসিপি দিবা, আপনারা কমেন্ট করে জানাবেন। কিছু মশলা আমি বেটে নিব, এটা হলো পোস্ত, জয়ত্রী, এটা হলো জায়ফল, কিছু দিব শুকনো মশলা। শুকনো মশলার মধ্যে ছিল তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ আর লং। আর এগুলো আমি সব কেটে নিয়েছি শেষে বাগার দেওয়ার জন্য। আর আমি কিন্তু পেঁয়াজগুলো আর রসুনগুলো একদম কুচি কুচি করে নিই, পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর কিছু কাঁচামরিচ নিয়ে নিব, আর অনেকগুলো কুচি করা পেঁয়াজ লাগবে। আজকে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস রান্না করব। প্রথমে একটি ফ্রাইং প্যান নিয়ে নিব, তারপর একে একে বাকি মশলাগুলো দিয়ে দিব। আর আজকের রান্নাতে কিন্তু অনেক কম পরিমাণে তেল লাগবে। প্রথমেই দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ, তারপর বড় এলাচ, ছোট এলাচ, লং আর তেজপাতা। এখন দিয়ে দিব বেটে রাখা মশলাটা, আদা রসুন জিরা বাটা, এই 3টা মশলা একসাথে বাটা ছিল। দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। আপনারা চাইলে মরিচের গুঁড়ো কম বেশি করতে পারেন, যে যেমন ঝাল খায়। এখানে ঝালটা বেশি দিয়েছিলাম আমি। সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর লবণ পরিমাণ মতো। আর আমি হালকা সরিষার তেল, আমি যদি চামচে হিসাব করি তাহলে 1 টেবিল চামচে 2 চামচ হবে। তারপর আমি সব কিছু ভালোভাবে মেখে নিব। আমি কিন্তু গরম মশলার পরিমাণ কম দিছি, কারণ আমি রান্নার মাঝখানে আবার গরম মশলা অ্যাড করব, এই জন্য। এক হাতে ভিডিও করছি আর অন্য হাতে মাখাচ্ছি। এখন আমি ফোনটা একটু রেখে মাখিয়ে নিব। আর আমি কিন্তু মাখানোর সময়ও কোনো পানি ব্যবহার করি নাই। এখন আমি মাংসটা চুলার মধ্যে বসিয়ে দিব, আর বসিয়ে সাথে সাথে আমি ঢাকনা দিয়ে দিব। আর মাংস থেকে পানি বের হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই যে কোনো রকম পানি বের হয়নি। এখন আমি ঢাকনাটা দিয়ে আবার চেক করলাম। এখন কিন্তু মাংস থেকে অনেকগুলো পানি বের হয়েছে। এগুলো কিন্তু আমি কোনো রকম পানি দেইনি, এগুলো মাংস থেকেই বের হয়েছে। এই পর্যায়ে চুলাটা আমি একটু কমিয়ে দিব, তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিব। আর এই রান্নার পানিটাতেই কিন্তু আমি মাংসটা কষাবো ভালোভাবে। পানিটা না যতক্ষণ পর্যন্ত শুকাবে ততক্ষণ পর্যন্ত আমি মাংসটা কষাবো। আমি একটু পর আবার ঢাকনা খুলে দেখেছি, তখন দেখেছি পানি আরও অনেক বের হয়েছে। পানি শুকানো পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে কড়াইয়ের নিচে যাতে মাংস কোনোভাবেই লেগে না যায়। পানি কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিব সামান্য কয়েকটা কাঁচামরিচ আর কিছু রসুনের কোয়া। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। না দিলে কোনো সমস্যা নেই, এর জন্য টেস্টের কোনো তারতম্য হবে না। আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনাটা দিয়ে দিব। আবারও কিন্তু সামান্য পরিমাণ পানি বের হয়েছে। আমি আবারও ঢাকনা দিয়ে দিব, এবং যতক্ষণ পর্যন্ত না এই পানিটা শুকাবে ততক্ষণ পর্যন্ত আমি বারবার দেখব এবং ভালোভাবে নেড়েচেড়ে দিতে থাকবো। আর কড়াইয়ে যাতে না লাগে সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। পানিটা কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গেছে, আর রান্নার কিন্তু একটা সুন্দর কালারও চলে এসেছে। এখন দিয়ে দিব 2 কাপ পরিমাণ গরম পানি। গরম পানি দেওয়ার পর আমি ভালোভাবে নেড়েচেড়ে নিব। আর কেউ যদি একটু ঝোল রাখতে পছন্দ করেন তারা কিন্তু এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। আর নামানোর আগে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিবেন। আমি দিয়েছিলাম কিন্তু আমার ভিডিও করতে মনে নেই। আপনারা কিন্তু কালারটা যখন চেঞ্জ হবে তখনই কিন্তু নামাবেন, এর আগে কিন্তু নামাবেন না। মাশাআল্লাহ, একটা সুন্দর কালারও চলে এসেছে। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব আর চুলার জালটা একটু কমিয়ে দিব। অন্যদিকে আমি মাংসটা বাগা দেওয়ার জন্য প্রস্তুত করব। সরিষার তেল আর সয়াবিন তেল দিয়ে আমি বাগাটা দিব। এই পর্যায়ে আমি বাগাটা নামিয়ে নিব যখন হালকা ব্রাউন কালার হবে। আর মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, একদম মাখা মাখা হয়েছে যেমনটা আমি চেয়েছিলাম। আর এটা কিন্তু ডাল দিয়ে খেতে অনেক মজা লাগবে। আমি কিন্তু আজকে ডালও রান্না করেছি। যাদের যাদের আমার হাতের ডালের রেসিপি লাগবে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি একটু ভালোভাবে আরেকটু নাড়াচাড়া করব 5 মিনিটের মতো, তারপর আমি একদম নামিয়ে নিব। এখানে কিন্তু মাংসের পরিমাণ কম দেখাচ্ছে, আমি রান্না করতে করতেই অর্ধেক খাওয়া শেষ। আর বাসার সবাই বলেছে অনেক মজা হয়েছে, কিন্তু আপনারা কিন্তু ঝালটা চাইলে কমায় নেবেন, কারণ ঝালটা অনেক বেশি হয়েছে।
যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে অনেক থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।